হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। তোমরা সকলেই জানো সামনেই মাধ্যমিক ও এইচএস পরীক্ষা। তো শুধু মাধ্যমিক এইচএস নয়, যে কোনো পরীক্ষায় ভালো স্কোর করার ক্ষেত্রে কিছু টিপস আমি এখানে শেয়ার করব। আশা করি তোমাদের এটা কাজে লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। নাম্বার 1, আমি সাজেস্ট করব এই সময় তোমরা নতুন কোনো টপিক পড়া শুরু করো না, কারণ এক্সামের সময় কিন্তু আমরা এমনি প্রেশারে থাকি। তাই নতুন কোনো টপিক যদি আমরা পড়া শুরু করি, সেটার ফলে পুরনো আগে যা যা এতদিনে পড়েছি সেটার ওপর কিন্তু একটা এফেক্ট পড়ে, এবং এর ফলে তোমাদের প্রিপারেশনে কিন্তু অনেকটা ব্যাড এফেক্ট পড়তে পারে। তাই আগে এতদিনে যা যা পড়েছো সেটাকে ভালোভাবে রিভাইজ করো। তোমরা দুভাবে এটা করতে পারো। নিজেদের সুবিধা মতো একটা সময় তোমরা এতদিনে যা পড়েছো সেটাকে টপিক ওয়াইজ রিভিশন করো, আর আরেকটা সময় রাখো শুধুমাত্র কোশ্চেন প্র্যাকটিসের জন্য। এর ফলে তোমাদের পড়াটাও ভালোভাবে হবে এবং কনফিডেন্সও বাড়বে। নাম্বার 2, অনেকেরই ধারণা আছে সোশ্যাল সায়েন্সে প্রচুর লিখলেই নম্বর পাওয়া যাবে। যদি এই ধারণা তোমাদের এখনও থেকে থাকে তাহলে সেটা সম্পূর্ণ ভুল। তোমরা যে কোনো কোশ্চেনের অ্যান্সার লেখার আগে কোশ্চেনটাকে ভালোভাবে পড়ো, বোঝার চেষ্টা করো এখানে কি চাওয়া হয়েছে বা কি চেয়েছে। এরপর সেই কোশ্চেন অনুসারে তোমরা অ্যান্সারটাকে সুন্দরভাবে সাজিয়ে লেখার চেষ্টা করো। তাই আমি বলবো কোয়ান্টিটির দিকে জোর না দিয়ে তোমার লেখার কোয়ালিটির ওপর জোর দেওয়ার চেষ্টা করো। তা এতে কিন্তু খুব সহজেই তোমরা ভালো স্কোর করতে পারো। 3 নম্বর, টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট যে কোনো এক্সামের ক্ষেত্রেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা সম্পূর্ণভাবে আগে থেকে নিজেকে প্ল্যান সেট করে নিতে হবে। তোমরা যখনই কোশ্চেন প্র্যাকটিস করবে তখনই ফোনে স্টপওয়াচ বা সামনে ঘড়ি রেখে দেবে এবং দেখবে কত নম্বরের কোশ্চেন লিখতে তোমাদের কতটা সময় লাগছে। প্রথম দিন বেশি সময় লাগবে, দ্বিতীয় দিনে কিন্তু সময়টা কম লাগবে প্রথম দিনের তুলনায়। এইভাবে রোজ তোমরা প্র্যাকটিস করলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কত নম্বরের কোশ্চেন লিখতে তোমাদের কতটা টাইম লাগছে। এর ফলে এক্সামের টাইমে শেষ করা নিয়ে কোনো প্যানিক করার সম্ভাবনা থাকবে না এবং হাতের লেখাও স্পষ্ট এবং সুন্দর থাকবে। নাম্বার 4, যে কোনো জিনিস কিন্তু সেটা খাবার হোক বা ভিডিও হোক বা যা কিছুই হোক, খুব সুন্দরভাবে সেটাকে প্রেজেন্ট করলে আমাদের সেটা দেখে প্রথমেই একটা ইমপ্রেশন তৈরি হয়। এক্সামের খাতাটাও কিন্তু সেরকমই। খাতাটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করলে প্রথমেই একটা ইমপ্রেশন তৈরি করা যায়। তোমরা প্রথমেই খাতার চারপাশে সুন্দরভাবে মার্জিন দেবে এবং চেষ্টা করবে যাতে কাটাকুটি কম করা যায়, এবং সবথেকে গুরুত্বপূর্ণ, লেখার মধ্যে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট ওয়ার্ড বা কোনো লাইন বা কোনো কোট, সেটা সুন্দরভাবে আন্ডারলাইন করবে। এটা তোমরা একদম লেখার শেষে করতে পারো বা তোমাদের সুবিধা মতো যে কোনো সময় করতে পারো। এই 4টে টিপস ফলো করলে তোমরা এক্সামে খুব সহজেই ভালো স্কোর করতে পারো। আশা করি এই ভিডিওটা থেকে তোমাদের কিছু হেল্প হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং এই রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।